এদিকে মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ নতুন করে প্রাণ গেছে আরও ৩৪ বেসামরিকের। সংবাদ মাধ্যম দ্য ইরাবতী তথ্য বলছে ৪ দিনে অন্তত ১৬টি বিমান হামলা চালিয়েছে সেনাবাহিনী। লক্ষ্যবস্তু করা হয়েছে শপিং মল আর হাসপাতালও। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আসন্ন নির্বাচনের আগে জনগণের আস্থা অর্জনের পরিবর্তে আগ্রাসনকে বেছে নিয়েছে মিয়ানমার জান্তা। বিভিন্ন অঞ্চলে বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে তাতমাদো। এতে হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা। ৩ দিনে অন্তত ১৬টি ভয়াবহ বিমান হামলা চালিয়েছে জান্তা সেনারা। কাচিন, চীন, কারেন, বাগো ও সাগাইংয়ে চালানো এসব হামলায় প্রাণ গেছে নারী, শিশুসহ বহু বেসামরিকের। বিমান হামলায় বিদ্রোহীদের ২টি ঘাঁটি ধ্বংসের দাবি করেছে সেনাবাহিনী, যেখানে অন্তত ১৬ বিদ্রোহীর প্রাণ গেছে বলে জানায় সেনা সদস্যরা। রাখাইনেও বিদ্রোহীদের সাথে তুমুল লড়াই চলছে জান্তা বাহিনীর। আরাকান আর্মির সদস্যদের লক্ষ্য করে চালানো হচ্ছে বিমান হামলা। চীন রাজ্যের বেসামরিক স্থাপনা আর হাসপাতালেও ভয়াবহ বিমান হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। ২০২৩-এর জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৩ অঞ্চলে ৩,৪০০-র বেশি বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে প্রাণ গেছে অন্তত ৪,০০০ মানুষের। এমন হত্যাযজ্ঞের মাঝেও নির্বাচন আয়োজনে নানা পদক্ষেপ নিয়ে চলেছে সরকার। কারেন রাজ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে এরই মধ্যে সরকারকে আশ্বস্ত করেছে একাধিক বিদ্রোহী গোষ্ঠী। তবে রাখাইন সহ বাকি অঞ্চলগুলোতে নির্বাচনের বিরোধিতায় সরব বিদ্রোহীরা। ইফতিতা জামান, চ্যানেল 24।